আফসোসের বিষয় হলো অনেকে বাইতুল্লাহর তওয়াফ করেন আর সেলফি তোলেন। ও বড় বেশি ফজিলতের জন্য বড় পাথর নেবে, এমনকি কেউ কেউ জুতাও ছুড়ে মারে। এটা তো রাসূলের সুন্নাত নয়। সুতরাং রাসূল যেভাবে করেছেন আপনাকে ওইভাবে করতে হবে। আরাফার ময়দানে দোয়া কবুল হয়, বাইতুল্লাহতে দোয়া কবুল হয়। আপনি মসজিদে কুবাতে যাবেন, সেখানে 2 রাকাত সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ইলা আখিরিল আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আজকের এই হজ প্রশিক্ষণ অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আমার বিষয় দেওয়া হয়েছিল হজ কিভাবে কবুলযোগ্য করা যায়। সময় একেবারেই সংক্ষিপ্ত, সেজন্য সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে 5টা মৌলিক ইবাদত ফরজ করেছেন, তার প্রথম হলো আকীদা, ঈমান, দ্বিতীয় হলো সালাত, তৃতীয় যাকাত বা সিয়াম, এরপরে হচ্ছে হজ। সবার জন্য হজ ফরজ নয়। যার শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে কেবল তার উপরে হজ ফরজ। শুধু টাকা থাকলে যেমন হজ ফরজ হয় না, যদি অসুস্থ হয় হজ ফরজ নয়। আবার সুস্থ শরীর আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তার উপরে ফরজ নয়। আর এর সাথে মা বোনদের জন্য, মহিলাদের জন্য আর একটা বিষয় হলো তার শারীরিক মাহরাম থাকা। তো এই কয়েকটি বিষয়ে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত আমরা এখন জানি যে বাংলাদেশ থেকে হজ করতে গেলে প্রায় 5 থেকে নিয়ে 7 লাখ টাকা খরচ হয়। তাহলে অর্থ তো যাচ্ছেই, আবার 1 মাস 1.5 মাস ধরে কষ্ট করতে হয় পরিবার পরিজন থেকে আলাদা হয়ে। এখন যদি আমার সেই ইবাদতটা কবুলই না হয়, তাহলে তো আমরা ইহকাল এবং পরকাল উভয় কালেই ক্ষতিগ্রস্ত, তাই না? কষ্টও করলাম, টাকাও গেল, কিন্তু ইবাদতটা হলো না, তাহলে দুঃখের বিষয়। এই জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। 1 নম্বর হলো আমার আপনার নিয়ত খালেস হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইউসিবিহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুল মা হাজারা ইলাইহি। মানুষের কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। সুতরাং যার হজটা তা আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হবে, তার হজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলে গণিত হবে, পরিগণিত হবে। আর যার হিজরত দুনিয়া অথবা কোনো মহিলাকে পাওয়ার জন্য, তার হিজরতটা ওই উদ্দেশ্যেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে হিজরত করেছে। তাহলে আমরা হজ করছি, আমাদের নিয়তটা আগে থেকে ঠিক করে নিতে হবে। আফসোসের বিষয় হলো অনেকে বাইতুল্লাহর তওয়াফ করেন আর সেলফি তোলেন, তাই না? রাসূল বলছেন আর তওয়াফ কাসসালাহ, তওয়াফ হচ্ছে সালাতের মতো। সালাতে যেমন ওযু শর্ত, তওয়াফে ওযু শর্ত। সালাতে যেমন বাইরের কোনো কাজ করা যায় না, তওয়াফের জিকির আজকার তাসবিহ তাহলিল বাদ দিয়ে অন্য কোনো অশ্লীল কাজ করা যায় না, অনর্থক কাজ করা যায় না। সুতরাং এইসব বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি মনে রাখবেন যে আপনি হজ করতে গিয়েছেন, একটা বড় ইবাদত। তাহলে ইবাদত কিভাবে কবুলযোগ্য হবে, সেই ক্ষেত্রে আপনার নিয়ত আগে পরিশুদ্ধ করে নিতে হবে। কি করলে আমার ইবাদতটা সুন্দর হবে, আমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আপনার আমার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এমন অনেক হজকারী ব্যক্তির সাথে বা তার বিষয়ে আমাদের জানা আছে, 5-7 বার হজ করেছেন, কিন্তু তার স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি হজ কবুল হয়েছে? বোঝা যায় যে হজ কবুল হয় না। হজ কবুল হওয়ার অন্যতম শর্ত হলো, অন্যতম নিদর্শন হলো আগে যেমন ছিল পরে তার চেয়ে পরিবর্তন হবে। মানে আগে খারাপ ছিল পরে ভালো হবে, অথবা আগে যতটা ভালো ছিল পরে তার চেয়ে বেশি ভালো হবে, তাই না? সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে হজ কবুল হয়নি। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা জাযাউল হাসানাতে হাসানাতুন বাদাহা। নিশ্চয়ই নেকির কাজের
এর প্রতিদান হচ্ছে পরে আর একটা নেকির কাজ করতে পারে। তাহলে হজ করলে বোঝা যাবে, হজ করার পরে যদি সে নেকির কাজ আরো বেশি বেশি করতে পারে, বোঝা যাবে যে হজ কবুল হয়েছে। বুঝতে পারছেন? সেজন্য আমাদের নিয়তকে ঠিক করে নিতে হবে। 2 নম্বর বিষয় হলো মুতাবিআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন তার অনুসরণ করার জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমরা যে রাসূলকেই প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে আল্লাহর নির্দেশে তার অনুসরণ করা হবে। সূরা নিসা 64 নম্বর আয়াত। তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ ব্যতীত আপনার আমার কোনো ইবাদত কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই সেটা পরিত্যাজ্য। তাহলে রাসূল করছেন, করতে বলেছেন, অনুমোদন করছেন, এমন কাজ যদি না হয় তাহলে ওইটা কবুল হবে না। এখন আরাফার মুজদালিফায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমা কসর করেছেন, এটা তো জানেন আপনারা, তাই না? ওখানে আরাফাতে জোহর এবং আসর আল্লাহ রাসূল জমা করেছেন, কসর করেছেন, 2 রাকাত 4 রাকাত, 2 একামতে সালাত আদায় করতে হবে, 2টা পৃথক একামতে সালাত আদায় করতে হবে, আজান একটাই হবে। এখন দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই যান, তারা এটা মানেন না। ফরজ সালাত আবার কম করবো কেন, এটা পুরাটাই পড়বো। পুরাটা পড়ার মধ্যে যদি ফজিলত থাকতো তাহলে রাসূল করতেন, পুরাটা পড়ার মধ্যে যদি ফজিলত থাকতো তাহলে সাহাবায়ে কেরাম করতেন। সুতরাং আমি কার অনুসরণ করছি? রাসূল ওখানে অর্ধেক পড়েছেন আর আপনি এখানে যে পুরো পড়বেন, এটা রাসূলের অনুসরণ নয়। শুধু তাই নয়, দেখবেন ওখানে জামরাতে কঙ্কর মারবে, তো কঙ্কর মারার কথা, কঙ্কর মানে কি? নুড়ি পাথর, তাই না? ছোট ছোট পাথর। ও বড় বেশি ফজিলতের জন্য বড় পাথর নেবে, এমনকি কেউ কেউ জুতাও ছুঁড়ে মারে, এটা তো রাসূলের সুন্নাত নয়। সুতরাং রাসূল যেভাবে করেছেন আপনাকে ওইভাবে করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন ওইভাবে করতে হবে। আপনি তার বাইরে করবেন, এটা হবে না। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। 3 নম্বর যে বিষয় হলো জাদুল হালাল, আমার উপার্জন হালাল হতে হবে। আমি হারাম ইনকাম দিয়ে যত ইবাদত করি এটা আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস তিনি গ্রহণ করেন। আপনার আমার উপার্জন যদি হালাল না হয় তাহলে হারাম উপার্জন দিয়ে কখনো ইবাদত কবুল হয় না, হজ তো অবশ্যই হবে না। তাহলে উপার্জন হালাল হতে হবে, আমরা চেষ্টা করব হালাল উপার্জন সংগ্রহ করা। 4 নম্বর বিষয় হলো আমাদের সময়টা এইটা কল্যাণকর কাজে ব্যয় করার চেষ্টা করা, কল্যাণের কাজে, নেকির কাজে ব্যয় করা। ওখানে গিয়ে অলসতা বশত বাসায় শুয়ে থাকা, অথবা ওখানে গিয়ে এমনি অনর্থক কাজ করা, ফেসবুকে মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা, এগুলি যেন আমরা না করি। বরং আপনি ওখানে বসে আছেন, ওখানে গেছেন ইবাদতের জন্য। যদি আপনার শরীর অসুস্থ থাকে অথবা আপনার যদি খারাপ লেগে থাকে, আপনি বসে বসে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কিছু তাসবিহ তাহলিল করেন। আপনি যেখানে আছেন ওখানেই বসেই করেন, সমস্যা নাই। আপনার যদি খুবই খারাপ না লাগে তাহলে অন্তত বাইতুল্লাহতে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন, তাই না? ওখানে তো আমরা গেছি ইবাদতের জন্য। 1 ওয়াক্ত সালাত আদায় করলে যদি 1 রাকাত সালাত আদায় করলে যদি 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যায়, তাহলে এই সুযোগ কি আমাদের ছেড়ে দেওয়া উচিত? টাকা খরচ করে, সময় ব্যয় করে ওখানে যাচ্ছি, সুতরাং ওখানে গিয়ে যত বেশি নেকির কাজ করা যায় তত বেশি আমরা নেকির কাজ করব। ওখানে গিয়ে আমরা যেন অন্য কোনো কাজ না করি, অনর্থক কাজ না করি। হ্যাঁ, প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলি আমরা দেখতে পারি, কারণ আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরজি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা দুনিয়াতে পরিভ্রমণ করো আর তোমরা দেখো যে পাপীদের কি অবস্থা হয়েছে। তাহলে পাপীদের অবস্থা কি হয়েছে এটা দেখো। ওখানে আবু জাহেলের বাড়ি আছে, দেখতে পারেন যে তার ওইটা আল্লাহর নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, এখন অক্ষত দেখা যায়। তাহলে আল্লাহ এইভাবে রেখে দেন, ফেরাউনের লাশ এখনো মিশরের পিরামিডে আছে, আল্লাহ অক্ষতে রেখে দিয়েছেন যে ওর পরিণতি কি এটা দেখানোর জন্য। সুতরাং এগুলো দেখা যায়, দেখে আমরা শিক্ষা গ্রহণ করব, দেখে যেন আমরা ওইরকম না হয়ে যাই, তাই না? ওখানে তো অন্য কিছু আছে, সুতরাং সেরকম না হয়, আমরা দেখে শিখবো ইনশাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আরাফার ময়দানে দোয়া কবুল হয়, বাইতুল্লাহতে দোয়া কবুল হয়। আপনি মসজিদে কুবাতে যাবেন, সেখানে 2 রাকাত সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। তো যেখানে গেলে আপনার আমার বেশি বেশি দোয়া কবুল হয় এবং ইবাদত কবুল হয়, আমরা তো সেখানেই যাব, তাই না? সেখানে বেশি বেশি যাওয়া দরকার, সেখানে বেশি বেশি দোয়া করা দরকার। আর আমরা যেন দোয়ার ক্ষেত্রে কৃপণতা না করি, শুধু নিজের জন্য নয়, আমরা সব মুসলমানদের জন্য, আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমরা বন্ধু বান্ধবের জন্য, আমাদের সাংগঠনিক ভাইয়ের জন্য, আমরা আমাদের নিকটজনের জন্য, সবার জন্য দোয়া করব। কারণ আমি দোয়া করলে ফেরেশতারা তো আমিন বলবেন,
এবং বলবেন ওয়ালাকা মিসলু, তোমার জন্য অনুরূপ। তাহলে আমি যখন ভাইয়ের জন্য দোয়া করছি যে আল্লাহ তুমি তার অসুবিধা দূর করে দাও, তাহলে ফেরেশতা বলবে আল্লাহ ওর অসুবিধা দূর করে দাও। তাহলে আমার দোয়া কবুল না হলেও ফেরেশতাটা তো কবুল হবে, তাই না? তাহলে আমার তো লাভ। সুতরাং দোয়া বেশি বেশি করবেন ওখানে। তাহলে আপনি বেশি বেশি দোয়া করবেন যেন আমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়। সালাফে সালেহিন রমজান আসার আগে 6 মাস আগ থেকে তারা দোয়া করতেন আল্লাহ আমরা যেন রমজান মাস পাই। আর যখন রমজানের সিয়াম পালন করে কিয়াম পালন করে শেষ করতেন তখন আরো 6 মাস তারা এই বলে দোয়া করতেন যে আল্লাহ আমাদের দোয়া, আমার ইবাদত যেন কবুল হয়। তাহলে আমরাও হজ যেন আমাদের কবুল হয়, আমরা এটা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবো, বেশি বেশি চেষ্টা করবো। 6 নম্বর যে বিষয়টা সেটা হলো অনর্থক কাজ, অশ্লীলতা, এটা আমরা পরিহার করবো। আল্লাহ বলছেন ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি হজের নিয়ত করেছে, ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করার নিয়ত করেছে, ফালা রাফাসা, সে যেন অশ্লীল কাজ করে না করে, ওয়ালা ফুসুকা, পাপাচার না করে, ওয়ালা জিদালা ফিল হজ্জ, এখানে যেন তর্ক বিতর্ক ঝগড়া না করে। মুআল্লিম আপনাকে নিয়ে গেছে, রাখার জায়গা যেখানে কথা ছিল সেখান থেকে একটু খারাপ জায়গা দিয়েছে, তার সাথে ঝগড়া মারামারি লাগাই দিবেন, তা তো হজটা নষ্ট হয়ে যাবে। সে আপনাকে খাবার যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে হয়তো একটু খারাপ খাবার কম দিয়েছে বা খারাপ দিয়েছে, আপনি তার সাথে ঝগড়া শুরু করে দেবেন, তাতে আপনার হজটাই নষ্ট করে যাবে। আল্লাহ বলছেন না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মৌসুমে কোনো ঝগড়া বিবাদ নাই, তর্ক বিতর্ক নাই। তাহলে ওখানে আপনি নিজেকে সংযত করেন, ওখানে নিজেকে নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে? তার সাথে যেটা চুক্তি আছে, চুক্তি ভঙ্গ করেছে, তার দায় সে বহন করবে, তার পাপ তার উপরে বর্তে হবে, আপনি ধৈর্য ধারণ করেন, তাই না? আমরা এটা খেয়াল করবো। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা ঘটে। সবশেষে যেটা বলবো সেটা হলো আমরা ওখানে আল্লাহর স্মরণ করব, বেশি বেশি জিকির আজকার বেশি বেশি করব। ওখানে যেন অন্য কাজে আমরা ব্যয় না করি। ওখানে অনেকে শপিং করতে, মার্কেট করতে অনেক সময় ব্যয় করবেন, সেটার চেয়ে ওখানে যদি 2 রাকাত বাইতুল্লাহতে সালাত আদায় করা যায় আপনার মার্কেটে চেয়ে অনেক বেশি, ওইটা আপনার জন্য কল্যাণের হবে। আপনি তো দেশে এসেও করতে পারবেন, তাই না? হয়তো ওখানে ভালো জিনিস পাবেন, এখানেও ভালো জিনিস পাওয়া যায়। সুতরাং খেয়াল থাকবে, উদ্দেশ্য থাকবে, আমি যে জন্য গেছি সেটা যেন আমার আল্লাহর কাছে কবুল হয়, সেটা যেন আল্লাহর কাছে মঞ্জুর হয়, আমাদের সেই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমাদের হজকে কবুল হজে আল্লাহ পরিণত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।